এখন কথা হলো শুধু পারমাণবিক বোমা বানালেই হবে না, সেটা নিক্ষেপের প্রযুক্তিও দরকার পড়বে তাদের। কিন্তু এখানেও পিছিয়ে তারা। এরকম কোনো ডিভাইস এখনো তৈরি করতে পারেনি ইরান, যা দিয়ে দূরপাল্লায় এই বোমা নিক্ষেপ করতে পারবে। আবার আধুনিক রাডার ব্যবস্থার কারণে হিরোশিমা নাগাসাকির মতো বিমানে করেও বোমা পাঠাতে পারবে না তারা। গোয়েন্দা সূত্রের ধারণা অনুযায়ী বর্তমান অবস্থায় পুরো প্রক্রিয়াটি শেষ করতে ইরানে লাগবে 4 মাস থেকে 2 বছর পর্যন্ত। তখন ইরান ইসরায়েলের পাশাপাশি পুরো ইউরোপকেও তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের আওতায় আনতে পারবে। ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5000 কিলোমিটার, যার ফলে পুরো ইউরোপ এর আওতার মধ্যে রয়েছে। ইরানের মূল সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ মাটির 40 মিটার নিচে অবস্থিত। এর উপর রয়েছে 8 মিটার পুরু কংক্রিট ও স্টিলের ছাদ। পূর্ত স্থাপনটি পাহাড়ের ভিতর নির্মিত। আইএইএ প্রধান রাফেল গ্রুসি বলে এটি সম্ভবত 500 মিটার গভীরে। এছাড়াও তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট এর সংখ্যা এত বেশি যে 2-1টি হামলায় তাদের কিছুই হবে না।